স্যার। স্যার গত বছরের থেকে এবছরে ভিড় একটু বেশি হয়েছে স্যার, এই জন্য সিকিউরিটি একটু বাড়াতে হবে স্যার। দিব্যা এদিকে এসো, ইনি হচ্ছেন নাগি রেড্ডি স্যার। এই ইভেন্টের জন্য ইনি ফাইন্যান্স করেছেন। হ্যালো স্যার। হ্যাঁ বসো। ওকে স্যার আপনারা কথা বলুন, আমি যাচ্ছি। এই মঞ্জু, ব্যাকআপরা রেডি। তুমি খুব সুন্দর। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। সরি। আপনার কোনো ম্যানার্স নেই? এটা তো লেডিস টয়লেট। ম্যানার্স ছেড়ে দাও, আর এই নাও। এটা কি? গিফট। এটা কেন? কোনো ব্যাপার না, রাখো। আমার দরকার নেই। কমপ্লিমেন্টের জন্য নয়, কমিটমেন্টের জন্য। আজ রাত তুমি আমার সঙ্গে কাটাবে। আপনি কি ভাবেন টাকা দিয়ে মেয়েদের কিনে নেওয়া যায়? ইডিয়েট। এই পালাচ্ছে, ধরো কে। দাদা ভগবানের নামে কিছু দাও না। শ্যাম আমাদের গাড়ি ব্যবস্থা করে দিয়েছে, এখান থেকে স্ট্রেট যাব আর শ্যাম আমাদের বম্বে ট্রেনে বসিয়ে দেবে আর রাকেশ ওখান থেকে পিক আপ করে নেবে। শোনো, শ্যামকে বলো আমার সঙ্গে আর্জেন্ট দেখা করতে। হ্যালো শ্যাম, দেবা তোর সাথে আর্জেন্টলি দেখা করতে চায়, চার মাথার মোড়ে। কেমন? আপনি? ডাউট আছে কি? এটা আপনার বাড়ি? তোমার হোক বা আমার হোক, তুমি এখানে এসে লুকোচুরি খেলা কেন খেলছো? কয়েকজন গুন্ডা মিলে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি, ওরা আমার পিছু নিয়েছে, তাই আমি। এই মেয়েটা আমাদের আন্ডারে ছিল, ওখান থেকে পালিয়ে এসেছে। জাগে তুলে নে। কেন রে, তোদের কি হাত পা ভাঙার ইচ্ছে হয়েছে? এটা নাগি রেড্ডির মাল রে, ঝামেলা করিস না। এই মালটাকে আমাদের হাতে তুলে দে। নাগি রেড্ডি কি খুব বড় খেলোয়াড় নাকি? তুই কোথাকার খেলোয়াড় রে? এই বড় বড় কথা বলছিস দেখছি। এই চল ফোন এখান থেকে। বন্দুক নাও, আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা খালি কর। চল চল চল। আরে সব কাজ হয়ে গেছে, আমি আসি। তুমি কি 16 বছরের মেয়ে নাকি? নাকি তোমার নতুন নতুন বিয়ে হয়েছে যে ঘরে গিয়ে তুমি চুপচাপ শুয়ে পড়বে? এর খেয়াল রাখো, এই মেয়েটা কিছুই জানে না। আমি এক্ষুনি আসছি। আমি আসার আগে এই মেয়েটা যদি এখান থেকে চলে যায় না, তা আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো। ভেতরে আসো মা, এসো। কথাটা মনে রেখো বুড়ি। দিদা, ওই কি দেবা? কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? আসলে আমি সেদিন ওকে মন্দিরে দেখেছিলাম। শুক্রবারে। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। আজ রাতেই থাকবো, সকালেই চলে যাব। আরে এখনই এসেছো, আবার সকালে চলে যাওয়ার কথা বলছো? দেখলে না গুন্ডারা মেয়েদেরকে ছাড়ে না, তার উপরে তুমি আবার এত সুন্দরী। তোমাকে কি আর ছাড়বে? মাঝরাতে মেয়েদের একা ঘোরা ঠিক না। আরে কি মাঞ্জা দিয়েছিস? ঘুড়ি কিছুতেই কাটছে না। আরে ভালো করে ঠিক করে বানাও না। হ্যাঁ হ্যাঁ, আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যালো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা হ্যাঁ, আছে। আমরাও সেটা চাইছিলাম।
হ্যাঁ কথা বলুন আয় দেবা কথা বল। আমি এখানে শুধু এক সপ্তাহ থাকবো, তারপর আমার লাভার এসে আরে দে না আমাকে তাড়াতাড়ি, এখান মারো থেকে না নিয়ে লাথি। যাবে। লাভার? মালটা কে? আমার লাভার? ও তো তোমাদের থেকেও অনেক বড় গুন্ডা। গুন্ডা? হ্যাঁ, ওর নাম শুনলেই তোমরা একদম গলে যাবে। আরে ভাই প্রথমে ওর লাভারের নামটা শুনে নাও, নাহলে গলে গেলে মুশকিল হয়ে যাবে। খলনায়ক, খলনায়ক, খলনায়ক। আরে দেখ না, ওর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, দেখ কুকুরের মতো চিৎকার করছে। হ্যাঁ। তোমরা যাতে ভুলে না যাও তাই বারবার বলছি। হ্যাঁ হ্যাঁ। আমার আর আমার লাভারের ভালোবাসা সেই ছোট্টবেলা থেকে। আমার মনের মধ্যে শুধু ওই আছে। আমি চাই যে ও তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাক। আমি এখনই আসছি। দেবা শুনলি তুই? ওর বয়ফ্রেন্ড আসবে আর ওকে নাকি এখান থেকে নিয়ে চলে যাবে। মনে হচ্ছে পুরো ঢপ দিয়ে গেল। আরে ছাড় না, তুই যেতে দে না। দেবা অ্যামাউন্ট রেডি আছে, সেটার ফোন এসেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক কি আছে। শেঠজি, আজকাল খুব ব্যস্ত আছো মনে হচ্ছে। আরে দেবা বসো বসো। কি শেঠজি, আপনি তো বিল্ডিং এর উপর বিল্ডিং বানিয়ে যাচ্ছেন, আর আমাদের হপ্তা বানি কিছুই জুটছে না। আরে টাকা জোগাড় করতে একটু সময় লেগেছে, তাই দেরি হয়ে গেছে। এখন না আরে এসব পুরনো ডায়লগ আপনি ছেড়ে দিন, আপনার মতো লোকজনের জন্যই তো এইসব কাজ আমাদের করতে হয়। আপনার মতো লোকই তো গরিবদের হটিয়ে এইসব বিল্ডিং বানায়, আপনার মতো লোককে তো ইচ্ছে করে লাতি। ভর্তিও হয়ে গেছে, রোল কলও হয়ে গেছে, তুই কি এখানে রেজাল্ট নিতে এসেছিস? সে এটা আমাকে কমপ্লেন করেছে, কি তাই তো? চল চল, তোর টাইম ওভার। আরে রেড্ডি ভাই, আপনার কথা মতো তো আমি কমপ্লেন করেই দিলাম, কিন্তু ও যদি বাইরে বেরিয়ে আসে আমাকে তো ছাড়বে না। এখনো ভেতরে আছে, বাইরে আসার কোনো প্রশ্নই নেই। কে পাঠিয়েছে তোদের আমাকে মারার জন্য? তোকে তো